এখানে সাদা সাদা ফুল আর মাঝে ঝর্ণার মতো বয়ে যাওয়া নদীটা খুবই সুন্দর লাগছে। আমি চলে এসেছি সকাল সকাল স্নানের জন্য আমাদের নদীতে। আমাদের পুরুলিয়ার কুমারী নদী অনেকটাই ছোটো, বাট শীতের সময় অনেকটাই সুন্দর। তো ভাবলাম যে আমি তোমার সাথে শেয়ার করি কোন শীত আর তীক্ষ্ণ সূর্যের আলো। আশা করি সবাই এটাকে বাসেন ভালো। আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ না, বাট তবুও একটা ভালো ভিউর জন্য চেষ্টা করছি তোমাদেরকে নিয়ে ওই পারে যাবার। গনগন করে বয়ে যাওয়া ঝর্ণা দেখতে যতটা সুন্দর, শীতের সময় ততটাই কনকনে ঠান্ডা। কেউ স্নান করতে চাও তো আসতে পারো। তো আমি চলে এসেছি নদীর এই পারে, ওই পার থেকে। তো এই পারে কিছু ফুল ফুটে আছে যেগুলো এই জীবন ছিল নদীর মতো দিহারা দিশা। ধীরগতিতে বইতে থাকা নদীর মাঝে কিছু সাদা সাদা ফুল ফুটে আছে। ফুলগুলা কিন্তু অনেকটাই সুন্দর, সাদা রঙের, সাদা নদীর স্রোতের মাঝে সাদা রঙের ফুল জাস্ট মানে অনেক সুন্দর দেখাচ্ছে। বাট আমার ক্যামেরাটা অতটা ভালো নাই, ওই জন্য তোমাদের সামনে তুলে ধরতে পারছি না। নামটা একটু বলে যাবে কমেন্টে। একটু ফুলটা কাছ থেকে দেখিয়েছি, জাস্ট ফুলটা দেখো এতটা সুন্দর যে বাড়ি টবেতেও লাগা যাবে, কিন্তু সবসময় ফুলটা হয় না, এই শীতের সময়টাতে হয়। আমি এখন ওই চাটানের উপর যাবো। চাটানের উপর থেকে নদীর দৃশ্যটা একটু বাহ বাহ লাগবে। ভিউটা দেখো এই পাথরের উপর থেকে, একটু আলাদাই অনুভূতি। এইখান যখন আমাদের গ্রামের ছেলেগুলো চান করতে আসে, এদিকে এইখান থেকে লাভ দেবে নিচের দিকে। নদীর মাঝে এই সময় যদি কেউ ফটোশ্যুট করতে পারো তাহলে খুবই সুন্দর, কারণ শীতের শুরু আর এই ফুল ফুটে আছে, মাঝে ঝর্ণার মতো লাগছে। বন্ধুরা নদীটি কেমন লাগলো একটু জানিও। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ফটোশ্যুট অনেক সুন্দর হবে আমার মতো অনুযায়ী। আর এখানে সাদা সাদা ফুল আর মাঝে ঝর্ণার মতো বয়ে যাওয়া নদীটা খুবই সুন্দর লাগছে, কারণ এখন শীতকালে তেমন একটা জল থাকে না, তো ওই অল্প জলেই একটু ভালো লাগছে। মাঝে মাঝে ফুল, তারপর এই যে জোড়া সঙ্গের সাদা সাদা ফুলগুলার ফলগুলো দেখো, জাস্ট একদম পেঁয়াজের মতো। থাক, এটাকে নিয়ে লাভ নাই, যেহেতু এটা পেঁয়াজ না। ফুলগুলা অনেক সুন্দর দেখছে, অনেক ছোটো আর নদীর মাঝে মাঝে আছে, তো অনেক সুন্দর লাগছে। যদি স্রোতের শব্দকে পছন্দ করো তাদের জন্য একটু ওয়েট করো, আমি সামনের দিকে যাই আর জাস্ট ভিউটা দেখো। আমার ডান সাইড থেকে তীব্র সূর্যের আলো আসছে, যার জন্য হয়তো আমার মোবাইলটা এই স্রোতটাকে ঠিকভাবে তুলে ধরতে পারছে না। তো চেষ্টা করছি যাতে ভালো দেখায়, জাস্ট একটু এর সাউন্ডটা ফিল কর। সো ফাইনালি আমি নদীর ওই পার থেকে এই পারে চলে এসেছি। এই স্রোতের মধ্য দিয়ে যদি আমার মোবাইলটা ওয়াটারপ্রুফ হয়েছে তাহলে হয়তো দেখাতে পারছি যে কীভাবে এটা আমি পার হয়েছি। বাট আমার সস্তার মোবাইল নিয়ে এই স্রোতের মাঝ দিয়ে অনেক। সো আমার ব্লগ আর আমাদের নদীটা কেমন লাগলো একটু কমেন্টে জানিয়ে দিও।